কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই কাবাব খেলে মাংসের কাবাব ভুলে যাবেন, এতটাই মজার হয়, খেতে ভীষণ ভালো লাগে। ঘরে সয়াবিন থাকলে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নিই। এখানে 10 টাকা দামের এক প্যাকেট সয়াবিন নিয়েছি। গ্যাসে জল বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে, সয়াবিনটা দিয়ে দিলাম। এখানে 2 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিলাম। এখানে জল দিয়ে 3-4 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিপে নেব, এইভাবে ব্লেন্ডারে দিয়ে দেব। ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নেবেন। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দেব 3 চামচ বেসন, দিয়ে আবারও ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে, থালায় ঢেলে নিলাম। ঢেলে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে গরম মশলা দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে তেল গরম হয়ে গেছে, কাবাবের শেপ দিয়ে দিলাম। একে একে তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ এই সময় কম থাকবে, বেশি থাকলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। একে একে দিয়ে দিলাম। ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদিক হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজেই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খেতে তো অসম্ভব মজার হয়েছে। থালায় ঢেলে নিচ্ছি। বাকিগুলো একই রকমভাবে তেলে দিয়ে দিচ্ছি। মাংস ছাড়া সয়াবিন দিয়ে এই রকম কাবাব করা যায়, ভাবাই যায় না। দেখুন, বানানো যতটা সহজ, খেতে কিন্তু দারুণ ও দুর্দান্ত হয়েছে। আবারও নেড়ে চেড়ে তুলে নিলাম। কালারটা দারুণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।